বিয়ে হয়ে গেছে ভাইয়া। লালনকে বলি আমরা তো আসলে বাউলের দেশ। লালন আমাদের গর্ব। সো আমার মনে হয় লালনে আমি যদি 100 বার যাওয়ার সুযোগ, আমি 100 বারই যাব। আমি সিনেমা করতে চাই, ওটা তো আসলে আমার স্বপ্ন। সেটা আমার ডিরেক্টর, আমার পুরো টিম মিলে যে গল্পটা আগে চুজ করে, এবং সেখানে যদি শাকিব খান তাকে পাওয়া যায়, আমাদের সুপারস্টার, তাহলে তো এর থেকে কোনো কথাই নাই। বাট না হলে নাই, আমি একাই করবো, সমস্যা নাই তো। না, আমি তো সবসময় আমি ভেরি অপটিমিস্টিক। ইউ নেভার নো, কালকেও হয়ে যেতে পারে, আল্লাহ আজকে রাতেও হয়ে যেতে পারে, ইউ নেভার নো। হ্যাঁ, লালন বেশি না, একটা ভিডিও বানাইছি। আপনি লালনের ভিডিওটা দেখছিলেন? লালনের ভিডিওতে আমি কখনো কোনো আকড়ার কথা বলিনি। লালন আমাদের কালচার। হ্যাঁ, আমি লালনের আমি ওখানে না গেলে ভিডিওটা করছি কি করে? ডেফিনেটলি গেছি আমি, কিন্তু আর সি আই বিলিভ ইন ডিফারেন্ট অপিনিয়ন্স। পৃথিবী সুন্দর এই কারণেই, কারণ এখানে বিভিন্ন মতের, বিভিন্ন জাতের মানুষ আছে, তাই। অ্যান্ড আমি প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মতামত, প্রত্যেকটা বিশ্বাসের মানুষকে সম্মান করি, এবং আমি বিশ্বাস করি লেট দেম লিভ দেয়ার লাইফ, লেট আস লিভ আওয়ার লাইফ, এবং লেটস নট জাজ, লেটস নট জাজ এনিবডি। অ্যান্ড প্রথমত লালনকে বলি আমরা তো আসলে বাউলের দেশ। লালন আমাদের গর্ব। সো আমার মনে হয় লালনে আমি যদি 100 বার যাওয়ার সুযোগ, আমি 100 বারই যাব। আই থিঙ্ক আপনি আপনার অ্যান্সারটা পাইছেন। আপনি আকড়া কেন মেনশন করছেন বারবার? আমি এটা বুঝতে পারছি না। আপনি লালনকে কি আকড়া দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছেন? লালন তো আকড়ার সাথে লালনের তো কোনো আমি সম্পর্ক পাই। লালন তো একটা স্পিরিচুয়াল বিষয়। এখানে আমাদের মিউজিক বলেন, আমাদের স্পিরিচুয়াল জার্নি বলেন, পুরো বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন আসে লালনকে নিয়ে লেখাপড়া করতে, পিএইচডি করতে। কুষ্টিয়া জিনিসই কেন? কুষ্টিয়ার মানুষ, ট্রাস্ট মি, কুষ্টিয়ার মানুষজন অসাধারণ। অ্যান্ড কুষ্টিয়ার মানুষজন, ম্যাক্সিমাম মানুষই শিল্পী, তাদের মানে দে আর আর্টিস্ট বাই হার্ট, এবং তারা প্রত্যেকে স্পিরিচুয়াল অনেক। আমি জানি না এটা কি লালনের দেশ বলে বা রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে ছিলেন বলে, আমি জানি না। ওখানকার মানুষ, ওখানকার মাটি খুব, আমার মনে হয় উর্বর, ওখানকার মাটি খুব মানে ওখান থেকে আর্টিস্টই জন্মায়। সো এবং মানুষগুলো খুব ভালো, পিওর সোল। One of Kushtian is my husband. I'm lucky. So yeah. বিয়ে হয়ে গেছে ভাইয়া। আমি তো বিশ্বাস করতে চাই এটা ডেফিনেটলি হিট করবে, সবাই ভালো পছন্দ করবে। এটা একটা সিগনেচার আছে, সেটা হচ্ছে জাদু করে। আমি বিশ্বাস করি সব প্রেমিক প্রেমিকারা তাদের ভালোবাসার মানুষকে জাদু করবে এই গানটা দিয়ে। সো এটা একটা হুক স্টেপ হচ্ছে, এটা জাদু করে। হ্যাঁ, সো টু বি অনেস্ট, আমি অনেক ধরনের গানই শুনি, অনেক ধরনের গানই শুনি। এই গানগুলো এক ধরনের গান। আমি সাপোজ আপনি বিয়ে বাড়িতে যে এক ধরনের গান শুনবেন, আপনি আপনার প্রেমিকার সাথে লং ড্রাইভ এক ধরনের গান শুনবেন, আপনি ব্রেকআপের পর এক ধরনের গান শুনবেন। সো আমি এরকমই, আমার বিভিন্ন মুডের সাথে, ইমোশনসের সাথে বিভিন্ন ধরনের গান শুনি। বা সো আমি যেমন, এটা একটা বিয়ে বাড়ির গান, কিংবা একটা প্রেমিকার মনের, তার প্রেমিককে নিয়ে গান। কিন্তু আমি যখন স্যাড হই তখন এই গানটা শুনবো না, আমি অন্য গানই শুনবো। সো ওই গানও আমি করতে চাই। সো ইট ডাজন্ট মিন দ্যাট এই গান করলে আমি ওই গান করবো না। আমি রবীন্দ্রসঙ্গীতও শুনি, আমি নজরুলও শুনি, আমি হিপ হপও শুনি, রকও শুনি।